রেখে দিব, কোনোরকম মাঝে মধ্যে বাড়িতে গায়ে দিব। বন্ধু আমি তোমাকে বলি, শোনো, আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ হচ্ছে তোমার ছাদাবাজির বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ তোমার খুনের বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ তোমার ঘুমের বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ তোমার রাস্তার টাকা মারার বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ হচ্ছে তোমার রিলিফের ছাউল মারার বিরুদ্ধে। তুমি ঘুম বন্ধ করে দাও, তুমি খুন বন্ধ করে দাও, তুমি রাস্তার টাকা মারা বন্ধ করে দাও, তুমি চাঁদাবাজি বন্ধ করে দাও, তুমি সন্ত্রাসী বন্ধ করে দাও, তোমাকে জায়গা দিব আমার এখানে। আর যদি তুমি ঘুমের সাথে জড়িত থাকো, তুমি খুনের সাথে জড়িত থাকো, তুমি চাঁদাবাজির সাথে জড়িত থাকো, এই সমাজে তোমার কোনো ঠাঁই। আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমানগণ কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া কোনো বক্তব্য দিবেন না। কিন্তু আমি মুসলমান হিসেবে ইসলামের দিকে তো আপনাকে আহ্বান করতেই পারি, পারি না? পারি না নয়, শুধু আপনি যদি আমাকে ইসলামের পথে ডাকার পথে বাধা হয়ে দাঁড়ান, আমি আপনার এই বাধাকে উপেক্ষা করব। আপনি হয়তো বলবেন, হুজুর আমরা মনে মনে ভাবি অমুকের আদর্শ বাস্তবায়ন করব, আমরা মনে মনে ভাবি তমুকের আদর্শ বাস্তবায়ন করব। আপনারা আমাদেরকে শুধু মদিনার আদর্শে দিয়ে ডাকেন, মদিনার আদর্শে দিয়ে ডাকেন। এগুলো বন্ধ করেন, না হয় কিন্তু আপনাদের বিরুদ্ধে অপবাদ দিব। অপবাদ কি? অপবাদ। আমি বলবো, বন্ধু আপনি আমার বিরুদ্ধে কি অপবাদ দিবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মক্কার কাফেররা আল আমিন বলে উপাধি দিয়েছিল, তারাই তো আমার নবী যখন ইসলামের দিকে আহ্বান করা শুরু করেছে, কোরআনের দিকে আহ্বান করা শুরু করেছে, মাদ্রাসা আর মসজিদের দিকে আহ্বান করা শুরু করেছে, ওই কাফেররা তো আমার নবীকে পাগল আর মাজনুন আর গণক বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো আমাকে বলবেন, হুজুর বারবার বলে দিচ্ছি, সাবধান হয়ে যান, যদি ইসলামের দিকে আহ্বান করা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাকে জেলখানায় আবদ্ধ করে ফেলবো। আমি বলবো, বন্ধু আপনি আমাকে কোন জেলখানার ভয় দেখান? আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3টা বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের মধ্যে বন্দী ছিল।